মাহফিল নবীর মাহফিলে আসছিও নবীর মহব্বতে। কার মহব্বতে? নবীর মহব্বতে। মনে রাখবেন, আপনি উম্মত নবীকে মহব্বত করেন, এটা কাউকে দেখাতে হবে না, কাউকে প্রকাশ করতে হবে না, কাউকে বলতে হবে না, পোস্টার হ্যান্ডেল করতে হবে না, ফেসবুকে দিতে হবে না। আপনি অন্তর থেকে মহব্বত করেন, সেটা আমার নবীর কাছে পৌঁছে যাবে। বাস, মহব্বত এটা ফেসবুক দিয়ে প্রকাশ করতে হবে না। ফেসবুক বাইরে তো 2-5 বছর 10 বছর, এর আগে 1400 বছর ধরে যারা ঈমানদার মুমিন আশিকে রাসূল, তাদের কাছে কোনো ফেসবুক ছিল না, তাদের কাছে কোনো ইউটিউব ছিল না, তাদের কাছে কোনো চ্যানেল ফ্যানেল ছিল না, তাদের কাছে কোনো ইন্টারনেট ছিল না, তাদের কাছে কোনো আইফোন ছিল না, কিন্তু নবীর মহব্বত যেটা, সেটা যথারীতি নবীর কাছে পৌঁছে গেছে। পৌঁছে না? হ্যাঁ, নবীর মহব্বতের এটা আর পাবলিসিটি লাগে না। নবীর মহব্বত আপনার অন্তরে থাকলেই সেটা নবীর কাছে পৌঁছে যাবে। মনে মনে ভাবতেছেন, হুজুর কেমনে পৌঁছাবে? কোনো তার নাই, কোনো চ্যানেল নাই, কোনো ফ্যানেল নাই, কোনো নিউজ নাই, কিভাবে নবীর কাছে যাবে? আরে কিভাবে যাবে সেটা আপনি আর আমি ভাবতে পারবো না। মানুষের তৈরি করা বিজ্ঞানের আবিষ্কার, নতুন প্রযুক্তি, এই প্রযুক্তির চাইতে 1000 গুণ বেশি পাওয়ার আমার নবীর প্রযুক্তির। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন এখানে লাইভ চলতেছে, তো আমি কথা বলতেছি চট্টগ্রাম, বাংলাদেশের চট্টগ্রামের ফিরিঙ্গি বাজার। কথা এগুলো লাইভে যদি আমেরিকায় দেখে, আমেরিকায় যাচ্ছে কিনা একটু কথা বলেন না, আর একটু জোরে বলেন না একটু। আমেরিকায় এখন যাবে না, ইউরোপে যাবে না, আফ্রিকা অস্ট্রেলিয়া যাবে না, ওয়ার্ল্ডের এমন কোনো জায়গা বাদ নাই যেখানে যেখানে বসে কেউ লাইভ যদি দেখে, এখানে ফিরিঙ্গি বাজারের শব্দটা আপনারা যেভাবে শুনছেন, ইউরোপের সেই মানুষটাও একইভাবে, কথা বলেন না, একইভাবে এবং দেখছে। কথা বলেন না কি? এই লাইভ এটা আমি দেইনি, এখানে কেউ একজন আমাদের হুজুরের মাধ্যমে দিয়েছে। এটা দেওয়ার সাথে সাথে এখন আমার কথাও শুনতেছে, আমাকে চোখেও দেখতেছে। আপনাদের কি কোনো সন্দেহ হয়? এটাতে কোনো সন্দেহ নাই। তো একটা মানুষের তৈরি করা প্রযুক্তির মধ্য দিয়ে যদি চট্টগ্রামের একটা মাহফিলের ভিডিও অডিও পৃথিবীর অপর প্রান্ত পর্যন্ত পৌঁছে যায়, কয়েক সেকেন্ডের ব্যবধানে আমার নবীকে যে পাওয়ার আল্লাহ দান করেছেন, সেই পাওয়ারের চোখ দিয়ে মদিনায় মুনাফফারায় শুয়ে শুয়ে গোটা পৃথিবীতে উম্মতের সব কিছু নবী দেখতেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। কোনো সন্দেহ আছে? আপনি আবিষ্কারের দিকে দেখেন, প্রযুক্তির দিকে দেখেন, প্রযুক্তিকে তো আপনি বিশ্বাস করেন, তো নবীর পাওয়ার কেন বিশ্বাস করবেন না? নবীর পাওয়ার তো এই প্রযুক্তির চাইতে বেশি। যখন কোনো প্রযুক্তি ছিল না, তখন আমার নবীর মুজিজা ছিল। আমার নবীর মুজিজা তো জমিনে না, শুধু অন্যান্য নবীদের মুজিজা জমিনে, আমাদের নবীর মুজিজা আসমানে। আরেকটু জোরে বলুন না। আমাদেরটা অন্যান্য নবীর মুজিজা জমিনে, আর আমাদের নবীর মুজিজা এখনো বিজ্ঞান সেখানে পৌঁছাতে পারে। ইশারে সে চাঁদ চিড় দিয়া, ইশারে সে চাঁদ চিড় দিয়া, ডুবে হুয়ে सूरज पीर लिया। सुभानअल्लाह। আমার নবীর ইশারায় আঙ্গুল মোবারকের কি পাওয়ার আল্লাহ দিয়েছিলেন। আঙ্গুল মোবারকের ইশারার কারণে চাঁদ 2 টুকরা হয়ে 2 পার্ট হয়ে মক্কার হেরা পাহাড়, যে পাহাড় সবচেয়ে উঁচু পাহাড় জবলুন নূর, সেই জবলুন নূরকে জবলুন নূর বলা হয়, জবলে হেরাও বলা হয়। এই জবলুন নূরের একেবারে চূড়ার মধ্যে যেই গুহা, গারে হেরা, যেখানে আমার নবীর উপর কোরআনের আয়াত নাজিল হয়েছিল, ওই জবলুন নূরের 2 পাশে চাঁদ 2 টুকরা হয়ে
এক টুকরা এই পাশে পড়ে গেল, আরেক টুকরা এই পাশে পড়ে গেল। আমার নবীর সাহাবীরা বললেন, আমরা নিজেদের চোখে মিনার জমিন থেকে চন্দ্র দ্বিখণ্ডিত দেখেছি। পাহাড়ের এই পাশে এক টুকরা ডুবে গেল, আরেক টুকরা এই পাশে ডুবে গেল। একটু জোরে বলবেন না? যেমন তেমন ব্যাপার নয়, এটা আমাদের নবীর মুজিজা। আঙ্গুলের ইশারায় চাঁদ কি হয়ে গেল? দুই টুকরা হয়ে গেল। সূর্য ডুবে মাগরিবের ওয়াক্ত শুরু হয়ে গেল। আমার নবী ইশারা করলেন, ডুবে গিয়েছিল সূর্য, মাগরিবের ওয়াক্ত শুরু হয়ে গিয়েছিল। এমন সময় আমার নবীর ইশারা পাওয়ার সাথে সাথে ডুবে যাওয়া সূর্য আবার উঠে গিয়ে আসরের ওয়াক্ত হয়ে গেল। এই ক্ষমতা, এই শক্তি, এই পাওয়ার এখনো প্রযুক্তির হয় নাই। প্রযুক্তি বিজ্ঞান যত উপরে যাক না কেন, আমার নবীর কদমের নিচে, এখনো নবীর কদমের নিচে। খোদাই জগতের সমস্ত কিছুকে নিচে রেখে সেই নবী আরশ আজিমের মেহমান হয়েছিল, আল্লাহ পৃথিবীবাসীকে বুঝাই দিলেন, তোমরা সকলেই আমার নবীর কদমের নিচে। কুল মাখলুকাত নবীর কদমের নিচে, নবীর জুতা মুবারকের নিচে। মেরাজে তো আমার নবীকে আল্লাহ নিয়ে গিয়েছিলেন জুতা সহকারে। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে উঠেছিলেন, জুতা খুলে ফেলেছিলেন। আল্লাহ ডাক দিয়েছেন, ফাখলানা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। মুসা, পবিত্র একটা পাহাড়ে উঠতেছো, আমি আল্লাহর দিদার লাভের জন্য এই পাহাড়ে ওঠার সময় তুমি জুতা পায়ে রেখেছো। না না, জুতা খুলে ফেলো। ফাখলানা আলাইকা, জুতা খুলে ফেলো। আর আমার নবী যখন আর আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে আরশ আজিমের মেহমান হলেন, আরশে ওঠার সময় আল্লাহ ডাক দিয়ে বলেন, ইরফা বিনা আলাইকা, বন্ধু জুতা সহকারে উঠুন। বড় করে বলুন সুবহানাল্লাহ। কাদ শররিফাল আরশ বিনা আলাইকা, আপনার নালাইন, আপনার জুতা, আপনার জুতা মুবারকের তলার মধ্যে যেই ধুলাবালি লেগেছে, সেই ধুলা আরশের মধ্যে লাগলে আরশ খুশি হয়ে যাবে। আরশ খুশি হয়ে যাবে। সেই নবী যার এত শানমান, যার আঙ্গুল মুবারকের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়, যার ইশারায় সূর্য ডুবে যাওয়াটা আবার উঠে আসরের ওয়াক্ত হয়ে যায়, এভাবে অসংখ্য অসংখ্য লাখো লাখো মুজিজা যেই নবীকে আল্লাহ শক্তি দিয়েছিলেন, ডাক দিলে গাছের থেকে ডাল ভেঙে হেঁটে হেঁটে নবীর কাছে চলে আসে। কিভাবে? হেঁটে হেঁটে।